মুর্শিদাবাদের গ্রামের এক সাধারণ কিশোর, নাম ইকবাল শেখ। কিন্তু তার জীবন মোটেও সাধারণ নয়। দীর্ঘদিন ধরে এক অদ্ভুত সমস্যায় ভুগছেন তিনি। পানি থেকে উঠলেই শুরু হয় সারা শরীরে অসহ্য জ্বালাপোড়া। সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতেই দিনের বড় একটা সময় কাটাতে হতো পুকুরের পানিতে। পরিবারের দাবি, বহু বছর ধরেই এই সমস্যায় ভুগছে ইকবাল। স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা হলেও আর্থিক অনটনের কারণে দীর্ঘমেয়াদী চিকিৎসা সম্ভব হয়নি। ফলে দিন দিন বেড়েছে অসহায়ত্ব। কখনো একটি পুকুর, কখনো অন্য পুকুর। পানি হয়ে উঠেছিল তার একমাত্র আশ্রয়। পরিস্থিতি আরও আলোচনা আসে যখন সামাজিক মাধ্যমে ভাইরাল হয় ইকবালের একটি ভিডিও। সেখানে দেখা যায় পুকুরের পানিতে বসেই খাবার খাচ্ছেন তিনি। সেই ভিডিও ঘিরে শুরু হয় ব্যাপক চর্চা। প্রশ্ন উঠতে থাকে, কি এমন রোগ যার কারণে পানির মধ্যেই কাটাতে হচ্ছে জীবনের অধিকাংশ সময়? সেই ভাইরাল ভিডিওই পৌঁছে যায় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ ডিরেক্টর অনন্ত আম্বানির নজরে। এরপর দ্রুত উদ্যোগ নেওয়া হয়। চিকিৎসার জন্য বিমানপথে ইকবালকে নিয়ে যাওয়া হয় মুম্বইয়ে। বর্তমানে মুম্বইয়ের স্যার এইচ.এন. রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন ইকবাল। চিকিৎসকরা তার শারীরিক অবস্থার বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা করছেন। কেন এমন তীব্র জ্বালাপোড়ার অনুভূতি হয় তার কারণ খুঁজে বের করাই এখন চিকিৎসকদের প্রধান লক্ষ্য। চিকিৎসকরা জানান, দীর্ঘ সময় পানিতে ডুবে থাকা শরীরের জন্য ঝুঁকিপূর্ণ। এতে ত্বকের স্বাভাবিক সুরক্ষা কমে যেতে পারে এবং সংক্রমণের আশঙ্কা বাড়তে পারে। তাই প্রকৃত কারণ নির্ণয় করে দ্রুত চিকিৎসা শুরু করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইকবাল জানিয়েছেন, পানিতে থেকে উঠলেই তার শরীরে অসহনীয় জ্বালাপোড়া শুরু হয়। কখনো কখনো তিনি অনুভব করেন যেন কোনো অদৃশ্য শক্তি তাকে নিয়ন্ত্রণ করছে। তবে চিকিৎসকরা বলছেন, সব ধরনের অনুভূতির বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে বের করতেই প্রয়োজন বিস্তারিত পরীক্ষা।